তো আজ ধলাই থানাতে আইন বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আমরা তো রয়েছি ধলাই থানাতে। আজ এখানে এত অঞ্চলের বুদ্ধিজীবী মহল, সচেতন নাগরিক, ক্লাব সংগঠনের কর্মকর্তা, বিডিপি সদস্য থেকে শুরু করে বিডিপি সেক্রেটারি সকলকে নিয়ে আজ ধলাই থানাতে এক সভা অনুষ্ঠিত হয়। যে সভাতে অন্তত 3 থেকে 500 নাগরিক উপস্থিত হয়েছিলেন। তো মুখ্য যে বিষয়টা ছিল সেটা হচ্ছে 1 জুলাই থেকে লাগু হওয়া নতুন আইন সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা। এই উদ্দেশ্যে আজকে এখানে সভা ছিল। তো এখানে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো যে ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া জনসাধারণের উদ্দেশ্যে ঠিক কি বলেছেন সেটা তুলে ধরবো। এই নাগরিক কমিটির যিনি সভাপতি শীতাংশু দাস, ওনার বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো উল্লেখ করতে চাইবো আজকের এই নাগরিক সভায় একটি ইম্পর্টেন্ট বিষয়ে কিন্তু আলোচনা হয়। আপনারা অবগত আছেন যে ধলাই বিধানসভা বা ধলাই থানার বিভিন্ন এলাকা থেকে, ধলাই থানার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাদক দ্রব্য ধরা হয়। তো এখানে যেহেতু বিডিপি এবং বুদ্ধিজীবী মহল, সচেতন নাগরিক, ক্লাব সংগঠনের কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন, সেই সভাতে উঠে আসে ধলাই বিধানসভার মাদক দ্রব্যের যে ছড়াছড়ি একটি মাথা ব্যথার কারণ পুলিশ এবং প্রশাসনের জন্য। তো আমরা উল্লেখ করতে চাইবো আজকের এই সভাতে এখানকার যিনি প্রশাসনের দায়িত্বে রয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনোজ বড়ুয়া থেকে শুরু করে সেই বিডিপির সিও বিডিও এবং নাগরিক কমিটির সভাপতি, সকলের কাছ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠে আসে যে ধলাই থানা এলাকায় যে সমস্ত মাদক দ্রব্য রয়েছে, সেই সমস্ত যারা মাদক ব্যবসার সহিত জড়িত তাদের বিরুদ্ধে যাতে জনসাধারণ বা এখানকার উপস্থিত যারা নাগরিক রয়েছেন সকলকে সচেতন থাকার এবং কোনো মাদক ব্যবসায়ীকে দেখা মাত্র, কোনো মাদক ব্যবসায়ীকে পাওয়া মাত্র সেই বিষয়টি পুলিশকে অবগত করানোর জন্য এখানে কিন্তু সেই আমার কাছে সবচেয়ে মুখ্য যেটা বিষয় সেটা হচ্ছে মাদকের বিরুদ্ধে আজ যেভাবে এখানকার মানুষকে সচেতন করা হয়েছে, সেটা কিন্তু আজ আইন বিষয়ে সচেতনতার পাশাপাশি এত অঞ্চলের মাদকের ছড়াছড়ির বিষয়ে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তাতে হয়তো এত অঞ্চলে যারা মাদক ব্যবসায়ী রয়েছেন, যারা আমাদের মধ্যে থেকে সমাজকে ধ্বংস করার, রাষ্ট্রকে ধ্বংস করার যে পরিকল্পনা করছেন, আজ হয়তো এই নাগরিক সভার মাধ্যমে তাদের সে প্রয়াস, এখান থেকে যারা সচেতন হয়ে গেছেন, এখান থেকে যারা আইন সম্বন্ধে জেনেছেন, তারা হয়তো যদি সক্রিয়ভাবে গিয়ে সমাজে সেটার প্রতিফলন ঘটান, তাহলে এ সমাজ থেকে মাদক নির্মূল হয়ে যাবে, সেটা আশা করছি। এখন এৱাৰনেছ প্ৰগ্ৰেম, এৱাৰনেছ মানে কি আৰু জুলাই, মই অসমীয়াত কথাবিলাক কৈছো দেই, বাংলাত বোৰ ভালকে ক'ব জানো, কিবা অসুবিধা লাগিব হা। জুলাই 1 তাৰিখৰ পৰা তাৰমানে আমি ইমান দিন যিমান আইন থানাত যিবিলাক কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ, যিকোনো আইন চলি আছিলে যে সেই আইনটো চেঞ্জ হ'ব। যেনেকৈ ধৰি লওক CRPC কয়, IPC কয়। কেছ হ'লে যে আমি ৰেজিষ্টাৰ কৰোঁ, যিবিলাক ছেকশ্যন যে কৰোঁ, IPC বুলি কওঁ, এইটো আছামিছত এইটো কি ভাৰতীয় দণ্ডবিধি আইন কয়, সেই আইনটো জুলাই 1 তাৰিখৰ পৰা নতুন আইন হ'ব। কাজবিলাক একেই থাকিব, কিন্তু এইবিলাক নামটো বেলেগ হ'ব। আগতে হেৰিটো আছিলে IPC, ইণ্ডিয়ান পেনেল কোড আছিলে, সেইখনক এতিয়া ক'ব ভাৰতীয় ন্যায় সংহিতা 2023। এইখন সদনত এইটো বিল পাছ হৈছে, এইখন অৰ্ডাৰ হৈ গৈছে, জুলাই 1 তাৰিখৰ পৰা লাগু হ'ব। আগতে আমি যিখন ইণ্ডিয়ান কোড পেনেল কোড আছিলে, সেইখন জুলাই 1 তাৰিখৰ পৰা নচলিব, বুজিলে। তাৰপিছত যেনেকৈ CRPC এখন আছিলে, CRPC বুলি কয়, সেইখন যিবিলাকে কোৰ্ট কাছাৰীত মানুহ লাগি থাকে তেওঁলোকে জানিব, CRPC খনৰ ঠাইতো নামটো চেঞ্জ হৈছে, ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা 2023। কাজবিলাক প্ৰায় একেই থাকিব, অলপ সেই ছেকশ্যন বিলাক অলপ বদলি হ'ব। এতিয়া মানুহবিলাকতো নাজানিব ন চবেই এইটো, সেইকাৰণে আমি আপোনালোকক জনাই দিছো, যদি আপোনালোকে গাঁৱে গাঁৱে অলপ কিবা কাৰোবাৰ প্ৰব্লেম হ'লে চবকে জনাই দিব লাগে আৰু, বুজিলে। তাতে আৰু এখন ইভিডেন্স 3খন আছে, এখন ইভিডেন্স এক্ট বুলি কয়, সেইখনক হ'ল ভাৰতীয় স্বচ্ছায়া অধিনিয়ম 2023। এই 3খন চেঞ্জ হৈছে, তাৰমানে পানিচমেণ্ট বিলাক অলপ বেছি আছে আৰু। আগতে 7 বছৰ থকা কিছুমান 10 বছৰ এনেকুৱা পানিচমেণ্ট আছে। আমাৰ যে থানাৰ পৰা যে কিছুমান যে সমন যায়, যে সমন চাফ কৰে, যে কিবা কোৰ্টত যে মাতে, যে সমন চাফ কৰে, কাগজ দিয়ে যে, আমাৰ থানা, আমাৰ VDB থ্ৰুৱেদিও কৰে কাম। আমাৰ যি থানা ষ্টাফ বিলাক যায়, গাঁৱে গাঁৱে গৈ দি থৈ আহে। আজিকালি কি কৰিব, এতিয়া মোবাইলৰ থ্ৰুৱেদি দিব পৰা যাব, হোৱাটছএপ নহলে ইমেইল কৰি দিলেও সেইখনো চাফ হৈ যাব, সেইখন এক্সেপ্ট হৈ যাব, বুজিলে। মোবাইলৰ হোৱাটছএপ কোডো দিব পাৰে আজিকালি, সেইটো
গোট খাই যদি ডাঙৰ ডাঙৰ জগা সেইটো মব লিঞ্চিং বুলি কয়, সেইটোতো বহুত ডাঙৰ ডাঙৰ সেইবিলাকৰ বহুত পানিচমেণ্ট হৈ গৈছে এতিয়া, পানিচমেণ্টটো বেছি বেছি আহিছে বহুত, তাৰমানে আগতকৈ মানে বহুত বেছি অলপ পানিচমেণ্টটো বেছি বেছি হৈছে। আমি আপোনালোকক ধৰক যিহেতু আমি 1 তাৰিখৰ পৰা ষ্টাৰ্ট হ'ব, কিছুমান মানুহ আহিব ন, ক'বতে এইটো ছেকশ্যনত আপোনালোকে কি লগাব লাগিছিলে, আপোনালোকে বেলেগ ছেকশ্যন লগাইছে কিয়, সেনেকুৱা কিছুমান ধৰি লওক অলপ জনা মতে আমাক সুধিব পাৰে কুৱেশ্যন, তেতিয়াহ'লে তেওঁলোকক আমি আগতীয়াকৈ জনাই দিবলৈ বিচাৰিছো আপোনালোকৰ থ্ৰুৱেদি আৰু চবৰ আৰু গোটেই আমাৰ ধৰা এৰিয়া মানুহখিনিক আৰু যাতে এই নতুন আইন হৈছে বুলি আমাৰ ফালৰ পৰা জনাইছো আপোনালোকক। মেইন মতা উদ্দেশ্যটো সেইটোৱে আছিলে। বিশেষ করে আপনাদেরকে সবাইকে, নাগরিক সহ এখানে যারা বিডিপি আছে সবাইকে একসঙ্গে ডাকা হয়েছে যে আইন, একটু আগে আমার ওসি স্যার যেটা বললেন যে কিছু পরিবর্তন করা হয়েছে আইনে, যে ভারতবর্ষের যে আইন আছে এই আইনের মধ্যে একটা পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তনটা কার্যকারী হবে 1 জুলাই থেকে। এইভাবে তখন হয়তো একটা প্রশ্ন আসবে যে আগে সেটার দ্বারা ছিল 307, এখন দেখা যায় এটার দ্বারা 202 হয়েছে, এই ধরনের একটা নাম্বার আসবে। আসার পর এই প্রশ্নটায় আপনারা একটা সংকুচতা বোধ করবেন, তার জন্য এখানে অ্যাওয়ারনেস মানে আপনাদেরকে সচেতন করার জন্য এই সভাটা ডাকা হয়েছে। আমাদের এই দলাই থানার অধীনে আমরা এই বিগত কয়েক বছর থেকে একটা জিনিস, আজকে যেহেতু আমি এখানে এই থানার নাগরিক কমিটির সভাপতি হিসাবে এখানে উপস্থিত, আমি একটা জিনিস আমি লক্ষ্য করছি যে বর্তমান, আগে আমাদের যিনি সিআইচার ছিলেন এবং বর্তমানে সিআই এবং ওসি দুইটার দায়িত্বে যিনি আছেন আমাদের মনোজ বড়ুয়া মহাশয়, উনি আসার পর বা উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে আমাদের এতদ অঞ্চলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার যেভাবে উন্নতি হয়েছেন, আমি মনে করি যে বিগত দিনে এখানে অনেক আধিকারিকরা ছিলেন, ওনারাও কাজ করেছেন, ওনাদের সম্বন্ধে আমি খারাপ বলবো না, কিন্তু ওনার যেটা দায়িত্ব কর্তব্য উনি যেভাবে পালন করছেন, আগের কোনো ওসি এইভাবে দায়িত্ব কর্তব্য উনি পালন করেন নাই। উনি এখানেই থাকেন, আমাদের সঙ্গে একটা স্থানীয়ভাবে ওনার সম্পর্ক আছে, প্রতিদিন রাত্রে উনি ডিউটিতে যান, আগের ওসিদেরকে আমরা রাত্রের ডিউটিতে খুব কম যেত। তো এইভাবে উনি একটা অক্লান্ত পরিশ্রম করছেন এবং উনি জনগণকে নিয়ে চলার যেটা প্রচেষ্টা উনি করছেন, তার জন্য আজকে আপনাদের সবাইকে এখানে ডেকে আনা হয়েছে। যেহেতু একটা যে আপনাদের সংশোধনী এসেছে আইনে, কিছুটা অ্যাড করা হয়েছে নতুনভাবে, এই ধারাগুলা এইগুলা কার্যকারী করার জন্য এখানে সরকারিভাবে নির্দেশ এসেছে যে 1 জুলাই থেকে সেইগুলা কার্যকারী হয়ে যাবে। তো আপনারা যে কোনো কেস দিতে আসলে প্রথম হয়তো একটা অসুবিধার সম্মুখীন হবেন মানে আপনারা একভাবে লিখে আনলেন, কিন্তু এইভাবে নাও হতে পারে সেই লেখাটা, সেটা যারা থানার আধিকারিক আছে আপনাদেরকে বলে দেবেন যে সেটা ওইভাবে লিখে আনতে হবে, ওই ধরনের হয়তো একটু অসুবিধা হবে, বাকি যেগুলা অটোমেটিকলি এখানে ঠিক হয়ে যাবে। তারা এখানে গ্রামের তো সব মানুষ আর আসেননি, আপনারা কয়েকজন এসেছেন, গ্রামে তো আরো মানুষ আছে, ওই মানুষরা বুঝানোর দায়িত্ব হলো এখানকার বিডিপি। আপনারা ওনাদেরকে বলবেন, সব তো বুঝাতে পারবেন না, যে একটা কেস হয়েছে ওনারা আপনাদেরকে এসে বলবেন আমাকে অমুকে মেরেছে, আমি এখন থানায় যাব, আপনি আমার সঙ্গে চলুন, চলুন ওখানে কিছু আইনের পরিবর্তন হয়েছে, থানায় গিয়ে বুঝে তারপরে আমরা এটা লিখে আমরা থানাতে এনে আমরা জমা দিব। এইভাবে আপনাদেরকে সবাই মিলে পুলিশকে সহযোগিতা করতে হবে এবং ওনারাও আপনাদেরকে সহযোগিতা করবেন। কারণ সবার আয়োজন করা হয়েছে, এটা অল ইন্ডিয়া লেভেল হয়েছে, যেটা আমরা আইন নতুন করে 3টা আইন বদলি আইব, আইপিসি সিআরপিসি ব্যাপার নিয়ে। তো আমার মানুষগুলো এখানে জমায়েত করার উদ্দেশ্যটা হয়েছে গ্রাম্য মানুষের এই জিনিসগুলো বুঝিয়ে দিত, সেকশনগুলার অ্যাকশন, এখন নতুন যে আইন হয়েছে এটা অ্যাকশন বেশি লো হইব। যেমন আমার বিটিপি মানুষ আছে, নাইট ডিউটির সময় কোনো মানুষ কোনো দুষ্কৃতি পাইতে পারে, এই সময় যাতে গাছে বান্ধিয়া ইলেকট্রিক পোস্টে বান্ধিয়া মারপিট গণধুলাই না হয়, যতজনে গণধুলাই করবো তাদের এগেনস্টে সরকারের বিহিত ব্যবস্থা লইব। যেমন রেপ কেস, মার্ডার কেস 20 বছর জেল হইলে তারা আমাদের হিসাব মতে 14-15 বছর পরে বাইর হয়ে যায়। এই নতুন আইন মতে দেখা গেল 20 বছর জেল মানে যাবজ্জীবন জেলে তার মৃত্যু। রেপ কেস, মার্ডার কেস এইগুলা নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে নতুন আইনে। মুভ লিঞ্চিং টোটালি হইতে পারতো না। এই জিনিসগুলো গ্রামের মানুষের আপনারা সজাগতা করে দেওয়ার জন্য মাননীয় ওসি মহোদয়ের নির্দেশে, এসপি স্যারের নির্দেশে আজকের আমরা এই সভা আয়োজন করিয়া দলাই থানায় এটা একটা সজাগতা সভা অনুষ্ঠিত করা হবে।